আমি আশা করি যে ইনশাল্লাহ ও আস্তে আস্তে স্বাভাবিক বাচ্চা হিসেবেই বড় হবে এবং স্বাভাবিক বাচ্চা হিসেবেই তার পরবর্তী জীবন অতিবাহিত করতে পারবে। যখন ওর সিজার করা হয়, ফরিদপুরে সিজারের জন্য নেওয়া হয়, তখন আলট্রা করার পর ডাক্তার দেখে যে ওর মাথা অস্বাভাবিক বড়, নর্মাল বাচ্চাদের যেভাবে থাকে তার থেকে বড়। তখন তারা ওখানে অপারেশন করার জন্য আগ্রহ দেখায় নাই। যে ডাক্তার কি দেখাইছি সবাই বলছে যে আপনার অপারেশন মাস্ট বি। আর ওর মানে ঢাকায় আসার 2-3 দিনের ভিতরে ফরিদপুর থেকেই আসার এই পর্যন্তই 4 দিনে 4 সেন্টিমিটার বাড়ছে মাথার ব্যাস। তখন আরও টেনশন, এবং কিডনিতে দেখি অনেক সমস্যা, লিভারের সমস্যা দেখতে। তখন কি করবো, যখন অপারেশন করাই লাগবে, আলহামদুলিল্লাহ অপারেশন করার পর অনেক ঝুঁকি ছিল, টেনশনে ছিলাম। মাশাআল্লাহ এখন এই 2 মাসে অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেক স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান, কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা। আজকে আমি একটা চ্যালেঞ্জিং এবং একটা ইন্টারেস্টিং সার্জারি নিয়ে কথা বলবো। আমাদের আজকের পেশেন্ট হচ্ছে ওয়ালিদ। ওর এখন বয়স হচ্ছে 2 মাস। তো ওর জন্মগতভাবেই হচ্ছে ওর ব্রেইনে হচ্ছে পানি জমা ছিল, যেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। তো ব্রেইনের মোর দেন 80% জায়গায় হচ্ছে পানি ছিল, আর 20%-এরও কম ছিল ব্রেইন ম্যাটার। তো ওর জন্মের পরে যখন ডায়াগনোসিস হলো যে ওর হাইড্রোকেফালাস সার্জারি করতে হবে, তো পেডিয়াট্রিক্সে স্যাররা যারা দেখছিলেন ওনারা বলছিলেন যে ওর ব্রেইনে তো সমস্যা আছেই, সেই সাথে ওর কিডনিরও সমস্যা এবং লিভারেরও সমস্যা ছিল। তো ওর বয়স হচ্ছে মাত্র তখন জন্মের পরে পৃথিবীতে আসার সময় হচ্ছে 72 ঘন্টার মতো। তো তখন আমার কাছে আসলো, তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটা সার্জারি করতে হবে আর কি, যেহেতু পানি পাস হচ্ছে না, ব্রেনের মধ্যে জমে আছে, ব্রেনের উপরে প্রেসার ক্রিয়েট করছে, তো আমরা এটা সার্জারি করব। তো সার্জারি করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো নাম্বার 1 হচ্ছে ওর বয়স মাত্র 72 ঘন্টা, তারপরে হচ্ছে ওর ব্রেইন ডেভেলপমেন্ট পুরা হয়নি, সাথে ওর লিভারেও ডেভেলপমেন্ট হয়নি, ওর কিডনির ডেভেলপমেন্টও ম্যাচিউর না, যার কারণে ওকে অজ্ঞান করে অপারেশন করতে হবে। এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। তো এই পুরা ঝুঁকির কথা আমি ওনাদেরকে এক্সপ্লেইন করি এবং ওনারা অপারেশন করতে রাজি হয়। এরপরে আমি ওর জন্মের 72 থেকে 74 ঘন্টার মধ্যে হচ্ছে এই সার্জারিটা করা হয়। তো অপারেশনের পরে আজকে ও ফলো আপের জন্য আসছে। তখন তো নামও রাখা হয় নাই, কারণ 72 ঘন্টা তার পৃথিবীতে আসার সময়। এখন ওর নাম দেখতেছি আমরা ওয়ালিদ। তো আলহামদুলিল্লাহ এখন অপারেশনের পরে 2 মাস অতিবাহিত হচ্ছে। ওর যে মুভমেন্ট গুলা এটা স্বাভাবিক বাচ্চার মতো, খাওয়া দাওয়া, টয়লেট, এগুলো স্বাভাবিক বাচ্চার মতোই করছে। আর আমরা যদি সিটি স্ক্যানের দিকে তাকাই, এখানে আমি 2টা সিটি স্ক্যান রেখেছি। প্রথমটা হচ্ছে ওর জন্মের হচ্ছে 60 ঘন্টা বা 62 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্রেইনই প্রায় অলমোস্ট পানি দিয়ে ভরা, যেটা সিএসএফ বলে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আমরা বোঝার জন্য পানি বলছি আর কি। ব্রেইনের এই কালোটা হচ্ছে পানি, আর এই সাদাটুকু অংশ হচ্ছে শুধু ব্রেইন। এখন 2 মাস পরে আজকে ও আসছে, ওর ব্রেইন ম্যাটার আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি অনেক বেশি বাড়ছে আর কি। পানির পরিমাণ কমতেছে, ব্রেইনের পরিমাণ, পানির পরিমাণ কমছে এবং ব্রেইনের পরিমাণ বাড়ছে। তার মানে হচ্ছে যে ওর ব্রেইনটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছে। আর সেটারই প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ওর আচার আচরণ, ওর মুভমেন্ট, ওর খেলাধুলা, খাওয়া দাওয়া, টয়লেট, এগুলো হচ্ছে সব স্বাভাবিকের দিকেই যাচ্ছে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ ও আস্তে আস্তে স্বাভাবিক বাচ্চা হিসেবেই বড় হবে এবং স্বাভাবিক বাচ্চা হিসেবেই তার পরবর্তী জীবন অতিবাহিত করতে পারবে। আলহামদুলিল্লাহ অপারেশন করার পর অনেক ঝুঁকি ছিল, টেনশনে ছিলাম। মাশাআল্লাহ এখন এই 2 মাসে অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেক স্যাটিসফাইড।